শেখ হাসিনা সরকার পতনের পর দেশ অনেকটাই স্থিতিশীল হলেও কলকারখানার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দেশের শিল্প উদ্যোক্তারা। দুপুরে অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তারা জানান, আন্দোলনের কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার প্রায় ২,০০০ কোটি টাকার ঋণ প্রয়োজন। এদিকে অর্থ উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক জানিয়েছেন, এদেশের অর্থনৈতিক সংস্কারে সহায়তা করবে দেশটি। সেলিম মালিকের রিপোর্ট। প্রায় ১.৫ মাসের ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসকের পতন হলেও এখনও দেশের বিভিন্ন জায়গায় কলকারখানায় হামলা, আগুন ও লুটপাটের ঘটনা ঘটছে। গত ২৫শে আগস্ট নারায়ণগঞ্জে গাজী টায়ার কারখানায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পড়ে গেছে কোটি টাকার মালামাল। এমন বাস্তবতায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের জানান, কারখানার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা। কিছু কিছু জায়গায় চাঁদাবাজি হচ্ছে, প্রচুর চাঁদাবাজি হচ্ছে। সেই চাঁদাবাজিগুলো আমরা কনসার্ন এনেছি। আর্মি তো বিভিন্ন জায়গায় তারা জোনাল ওয়াজ কাজ করছে এবং পুলিশ আস্তে আস্তে ইফেক্টিভ হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইফেক্টিভ হচ্ছে এবং র্যাবকেও তারা কাজে লাগাবে। মানে কম্বাইনভাবে বলছে, আপনাদের লেভেল থেকেও আপনারা সবার সাথে যোগাযোগ করে আমাদেরকে সহযোগিতা করেন। এছাড়া ছাত্র আন্দোলন ও বন্যায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ২,০০০ কোটি টাকা সহজ শর্তে ঋণ চান শিল্পোদ্যোক্তারা। একটা সফট লোনের রিকোয়েস্ট করেছি, যেটা আমরা লোন উইথ ইন্টারেস্ট আমরা পে ব্যাক করে দিব। এক বছরের মধ্যে আমরা পে ব্যাক করব। আগে আমরা ৬টা ইনস্টলমেন্ট ফেল করলে তখন আমাদেরকে ক্লাসিফিকেট করতো, এখন ওটাকে চেঞ্জ করে ৩টাতে নিয়ে এসেছিল। আমরা আবার সময়ের দাবিতে বলছি যে আমাদেরকে আবার ৬টা ফেরত দেন। এ সময় অর্থ উপদেষ্টা আশ্বাস দেন, ব্যবসা বাণিজ্যের স্বার্থে সহায়তা করবে সরকার। নিরাপত্তা যতটুকু পারি দেব, আমরা দিক থেকে যতটুকু অ্যাসিওর করেছি। বিদেশি কেন, দেশীয় যারা বিদেশিরা তাদেরও দেওয়া হবে। এদিকে সকালে অর্থ উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। পরে সাংবাদিকদের জানান, এদেশে ব্যবসার পরিবেশ উন্নয়ন ও সংস্কারের পাশে থাকবে ব্রিটিশ সরকার। To discuss issues of economic reform and also how we can boost our trade and investment ties between our two countries. Banking sector reform, like revenue reforms, even capital market reforms, and those are very immediate concern for us also. সেলিম মালিক, RTV, ঢাকা।